আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে। যাওয়ার পথে খুবই ভালো লাগতেছে, মেট্রো রেলের নিচ দিয়ে গাছপালা, খুবই সুন্দর ওয়েদার। আসলে ঢাকার মধ্যে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে খুবই ভালো লাগে এখানে। তো ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো একটা জায়গা। এই ঢাকার ভিতরে ভালোভাবে একটু নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা নেই, তবে এই উত্তরা দিয়াবাড়ি যে জায়গাটা আছে, জায়গাটা খুবই সুন্দর, আসলে মন ভরে যায়। তো আমরা আসলে সবসময় এখানে যাই, তো আজকে ভাবলাম যে আসলে আপনাদের কাছেও একটু শেয়ার করি বা আপনাদের দেখাই। তো এই জায়গাটা একটা সময় খুবই ভাঙা ছিল, এখন এই জায়গাটা অনেক সুন্দর করে ঠিক করা হয়েছে, ভালোই লাগে। আর এখান দিয়ে মেট্রো রেলের যে ভিউটা অসাধারণ, এক কথায় অসাধারণ, খুবই ভালো লাগে। তো চলেন এখন আমরা উত্তরা দিয়াবাড়িতে চলে যাই, সাথে থাকেন আমাদের। যাওয়ার পথে রাস্তার মাঝখানে এত সুন্দর ফুল গাছ আর অনেক সুন্দর করে ফুলগুলো ধরে আছে, দেখে তো মন ভরে গেল পুরা। আসলে আমাদের দেশ অনেক সুন্দর, যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে রাখি দেখতে অনেক ভালো লাগতেছে। আর এগুলো দেখলাম অনেক মানুষ ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যেতেছে। আসলে গাছের ফুল গাছেই ভালো লাগে। আমরা যখন উত্তরার প্রায় কাছাকাছি চলে আসলাম, তো রাস্তা থেকে দেখা যাচ্ছে অনেক মানুষ। এখানে সবসময় মানুষ আসে আড্ডা দেওয়ার জন্য, ঘোরার জন্য। সুন্দর জায়গা, ভালোই লাগে, সবারই ভালো লাগে। বলতে বলতে আমরা চলে আসলাম। তো নামার পরে আবার একটু সুন্দর করে ভিডিও নিলাম রাস্তার পাশ দিয়ে, ভালোই লাগতেছে। উপর থেকে নিচের দিকে, এখান থেকে নিচের দিকে যাওয়ার জন্য রওনা হলাম। এখানে বৃষ্টি আসলে রাস্তাটা একটু খারাপ থাকে, তো এখন বৃষ্টি নেই, সেই সুবাদে খুবই ভালো রাস্তা, যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর। আর এখান থেকে মেট্রোর ভিউটা তো অসাধারণ। ঘোরার জন্য ঢাকার মধ্যে খুবই অল্প বাজেটের ভিতরে অনেক সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। যদি না আসেন তাহলে কখনই বুঝতে পারবেন না। অনেক মানুষ আসে এখানে, সন্ধ্যা থেকে শুরু করে রাত 7-8টা পর্যন্ত এখানে সবাই আড্ডা দেয়। উত্তরা দিয়াবাড়িতে অধিকাংশ মানুষই আসে কাইকিং এর জন্য। তো কাইকিং করার জন্য কত টাকা লাগে বা কেমন খরচ সেটাও আপনাদেরকে বলে দিব। তো এখান থেকে দেখা যাচ্ছে অনেক মানুষ কাইকিং করতেছে, আবার অনেক মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে কাইকিং করার জন্য। তো এখানে এটা ভালোই লাগে, মোটামুটি খুবই সুন্দর একটা জায়গা কাইকিং করার জন্য। ওয়েদারটাও অনেক ভালো, ওদিক দিয়ে মেট্রো, এই পাশ দিয়ে স্কাই ভিউ, খুবই সুন্দর জায়গা। তো আমরা আসলে এখানে গেছি, ভাবছিলাম আমরা কাইকিং করবো, বাট আমরা সিরিয়াল পাই নাই, সেই জন্য আর করা হয় নাই। তবে নেক্সট ইনশাল্লাহ করবো ভাবতেছি। তো আপনারা যদি কাইকিং করতে চান অবশ্যই আসবেন, সাবধানতা অবলম্বন করবেন। প্লাস এখানে আসার পরে হুট করে উপর দিকে তাকিয়ে দেখলাম একটি ড্রোন। তো ড্রোন দেখতে ভালোই লাগতেছিল। তো এই পাশে দেখতেছি যে ভাইয়ারা বসে বসে ড্রোন উড়াইতেছে। তা আমি কিছুক্ষণ যা দেখলাম, ভালোই লাগতেছিল। আমারও শখ একটা ড্রোন কেনার, ইনশাল্লাহ নিব। আর এদিক দিয়ে অনেক মানুষ ভিডিও করতেছে, কাইকিং করতেছে। আমিও ভাবছিলাম করব, বাট করা হয় নাই। দেখতে ভালোই লাগতেছিল, জানি না আসলে কাইকিং এর মজাটা কেমন। তারপরে এখানে আরো অন্যান্য স্পট আছে, যেমন এই যে চরকার মতো ঘোরার জায়গা আছে, এখানে উঠতে পারবেন। এগুলাতে ওঠার জন্য পার রাইড 30 টাকা। আবার ছোট ছোট কফি স্টল আছে। তারপর এখানে একটা ছোট ছোট আইসক্রিমের দোকান দেখা যাচ্ছে। তো আমি এদিক দিয়ে ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে দেখি যে আরো কিছু ভাইয়ারা ভিডিও বানাইতেছিল। তো ওনাদের সাথে কিছুক্ষণ একটু সময় দিয়ে ট্রাই করলাম, দেখতেছিলাম ওনারা কি ভিডিও বানায়। দিক দিয়ে আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাওয়ার জন্য ট্রাই করলাম। তো উপর থেকে নিচের দিকে আরো সুন্দর জায়গা, এই একটা গাছের নিচে অনেক সুন্দর ছায়া আছে, সবাই এটা নিচে বসে আড্ডা দেয়। আমরাও বসলাম, বসে 20 টাকা বাদাম নিলাম খাওয়ার জন্য। বসে বসে বাদাম খাইতে ভালোই লাগে। তো এদিক থেকে আমরা একটা জিনিস দেখতেছিলাম, কিছু মানুষ নৌকাতে উঠে অনেক চিল্লাইতেছিল। তো আমি বুঝি না ভাই, যদি চিল্লানোই লাগে তাহলে এটার উপরে ওঠার আর কি দরকার ছিল। তো ওনারা কি মজা পাইছে বা কেনই চিল্লাইতেছে এটা ওনারাই ভালো জানে, সেই জন্য একটু ভিডিও শুট নিলাম। এখান থেকে আর একটা জিনিস ভালোভাবে দেখা যায়, হেলিকপ্টারগুলা মানে একটু পরপরই অনেক বিকট আওয়াজ হয়, আর অনেক বড় বড় হেলিকপ্টার আসতেই থাকে। আমরা ওইখান থেকে উঠে একটু ভিতর দিকে যাওয়ার জন্য ট্রাই করলাম, কিন্তু যাওয়ার যে রাস্তাটা ছিল খুবই বাজে।
তো যারাই যাবেন সাবধানতা অবলম্বন করবেন। এখান থেকে একটু বাম দিকে তাকাই দেখলাম একটা ছেলে আর একটা মেয়ে পানিতে নাইমা আছে। তো তারা নাইমা কি করতেছিল আমি কিছু বুঝতে পারলাম না। তো আমরা এদিক থেকে খেলনা করে চলে গেলাম ভিতর দিকে। তো যাইতে যেতে আমরা দেখতে পারলাম অনেক কিছু। তো এর ভিতরে দেখি একটা ফুটবল খেলার মাঠ। এত চিপার ভিতরে এত সুন্দর একটা ফুটবল খেলার মাঠ থাকবে আমি কল্পনা করতে পারি নাই। এখানে আমি ফার্স্ট টাইম আসছি, আগে কখনো দেখি নাই, ভালোই লাগছে। এখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, আমরা বের হয়ে চলে আসলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে আমরা যত অল্প মানুষ দেখে গিয়েছিলাম, বাট এখন অনেক বেশি মানুষ। তা আমার মনে হইলো সন্ধ্যাবেলা আরও বেশি মানুষ থাকে। আর জায়গাটা কতটা নিরাপদ জানি না, তবে ছেলে মেয়ে উভয় বসে আছে এখানে। তো যারাই যাবেন সাবধানতা অবলম্বন করবেন নিশ্চিত, তা না হলে কোনো বড় ধরনের ক্ষতি হতে পারে, কারণ এই জায়গাটা অনেক নিরিবিলি। জায়গাটাতে পুলিশ প্রশাসনের তেমন কোনো প্রোটেকশন দেখি নাই। তো যারাই যাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল একেবারেই। তো আমরা উপরে চলে আসলাম। এখান থেকে আকাশের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। ভিডিওতে কতটুকু সুন্দর লাগতেছে তা জানি না, তবে এইভাবে বাস্তবে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এর ভিতরেই দেখি এক আঙ্কেল মাথায় শিং লাগিয়ে কি যেন বিক্রি করতেছিল। তো ছোটবেলার কথা মনে পড়ে গেল এগুলা দেখে। আগে তো কেনার জন্য কান্নাকাটি করতাম। এইখানে আস্তে আস্তে আমরা উপরে চলে আসলাম। তো বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আসলে এটা হচ্ছে আমার প্রথম ভিডিও, আমি কখনো বানাই নাই। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করবেন, আর পাশেই থাকবেন সবসময়। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।